আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কুমিল্লা ঈদগাহ ময়দানে ক্রিকেট খেলার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? বাকি কথা পরে হবে, আগে নামাজটা পড়ে আসি এবং আপনারাও চেষ্টা করবেন নামাজটা জামাতের সহিত পড়ার। নামাজের পর আমি ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি। ভোরবেলায় অন্য কিছু খেলে আমাদের খেলা অসম্ভব হয়ে পড়বে, তার কারণে কলা খেয়ে এনার্জি পেতে থাকি। এরকম সময় ঈশানের সাথে দেখা হয়। আরেকটু সামনে গিয়ে দেখি আমাদের আরেক বন্ধু মসজিদে বসে রয়েছে, তাকে দলে শরিক করে এগোতে থাকি সামনের দিকে। একটু পরে দেখি আমাদের আরেক প্লেয়ার ধৈর্যহারা হয়ে অপেক্ষা করছে রাস্তায়। ব্যাট, স্টাম্প এবং বল ছিল বিশালের বাসায় এবং আমরা এগুলো নিয়ে রওনা দিই ঈদগাহের উদ্দেশ্যে। আমাদের আর কোনো কাজ না থাকায় আমরা রাস্তার মধ্যেই টিম ভাগাভাগি শুরু করি এবং 5.5 মিনিটে ঈদগাহে পৌঁছে যাই। এটা হচ্ছে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এখন হচ্ছে সময় ভোর 6:30। একই সঙ্গে চলছে বার্ষিক পরীক্ষা, কারণ এখন পরীক্ষার সিজন, যার ফলে ঈদগাহ পুরোটাই ফাঁকা। কিন্তু অফ ডেতে ঈদগাহে খেলার জায়গায় পাওয়া যায় না। ইতিমধ্যে আমরা টস করে ফেলি এবং আমি আর বিশাল এক টিমে থেকে টস জিতে ব্যাটিং এ চলে যাই। পাশে তাকিয়ে দেখি দর্শকদের জায়গা হচ্ছে না। ইতিমধ্যেই খেলা শুরু হয়ে যায় এবং অপোনেন্ট টিমের ভয়ানক পেসারের প্রথম বলেই হয়ে যায় 6। পরের বলেই সেই ভয়ানক পেসার ওয়াইড দিয়ে দেয়, তারপরের বলে আবার 6। এখন আমাদের দলীয় রান 2 বলে 13 রান এবং পরবর্তী বলে বিশাল একটি ডট খেলে পরবর্তীতে আবার একটি ওয়াইড এবং বিশাল একটি শট মারে, কিন্তু সেটি চলে যায় বাউন্ডারির বাইরে। তখন এক ভদ্র প্লেয়ার আমাদেরকে বলটি ফেরত দিয়ে দেয়। আমাদের প্লেয়ার কম থাকায় আমাদের বাউন্ডারি থাকে শুধু সামনেই। আর পরের বল থেকেও বিশালের তাণ্ডব চলতে থাকে এবং পরবর্তীতে সেই পেসার হয়ে যায় স্পিনার এবং আবারও মার খেতে থাকে। প্রথম 1 ওভারের পরে আমাদের রান ছিল আনুমানিক 21। পরবর্তীতে বোলিং এ আসে হুজুর এবং প্রথম বলেই খেয়ে ফেলে একটি বিশাল 6। পরবর্তী বলে আমার টিমমেট বিশাল একটি ডট বল খেলে, কারণ ফিল্ডারের কাছে চলে যায় বল এবং শীতের কারণে ফিল্ডার বেশ ভালোই ব্যথা পায়। তারপর আপনাদের ভাই ব্যাটিং এ নেমেই তাণ্ডব শুরু করে, কারণ বিশালের পারফরমেন্স তেমন ভালো ছিল না। আপনাদের ভাইয়ের এই ক্লাসিক্যাল ব্যাটিং দেখে বলার ভয়ে হোয়াইট বল শুরু করে, কিন্তু আপনাদের ভাই ডাউন দ্য গ্রাউন্ড এসে একটি বিশাল ছক্কা মারে। এরপরেও আমার ব্যাটের আগুন জ্বলতে থাকে, ভয়ানক পেসারকে আরেকটি ছক্কা মারে। এভাবেই আমি আমার দলকে এগিয়ে নিয়ে যেতে থাকি। এ সকল সুন্দর শট খেলি। এ সকল স্টানিং শট খেলার পরেও কেন জানি বিসিবি আমার সাথে কথা বলে না। তারপরে ওভারের শেষ বলে ডাউন দ্য গ্রাউন্ডে এসে একটি 4 মেরে দেই, যার ফলে আমাদের দলীয় রান হয় 50। অপোনেন্ট টিমের ব্যাটার ব্যাটিং এ নেমেই প্রথম বলে একটি ক্যাচ তুলে দেয় এবং আমাদের বিশাল সেই ক্যাচটি লুফে নিয়ে আউট করে দেয়। তাদের প্রয়োজন ছিল আরো 51 রান 17 বলে, কিন্তু তাদের হুজুর নেমে কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ পর ক্যামেরা অফ করে দেওয়া হয়, তারপর শুরু হয় তার তাণ্ডব, কিন্তু তারা 32 রানে আউট হয়ে যায়। জিতে গেছি। আমাদের রান কত ছিল? 50। তোমাদের রান কত? 32। 32-এ 2 জন আউট হয়ে গেছে, আমরা জিতে গেছি। যখন গরম লাগছিল সবার, তখন এই জোগাড়ের মাধ্যমে আমরা আমাদের জ্যাকেট ঝুলিয়ে রাখি। পর আরেকটি ম্যাচ আমরা খেলি এবং সেটি আমরা হেরে যাই। 3 নম্বর ম্যাচে 3 বলে লাগতো 8 রান, কিন্তু আমি প্রথম 2টি বল ডট খেলে ফেলি, যার ফলে আমরা হেরে যাই। কিন্তু সর্বশেষ বলে একটি ছক্কা মারি, অর্থাৎ আমরা সিরিজের 3টি ম্যাচের মধ্যে 2টি হেরে যাই। পরবর্তীতে আমরা আরেকটি ম্যাচ খেলি, যেটি আমরা জিতে যাই এবং সিরিজ 2-2 ড্র হয়ে যায়। সিরিজ ড্র হওয়ার পর আমরা বলছিলাম আরেকটি ম্যাচ খেলতে, কিন্তু হুজুর বলে তাকে বাবা মারবে। ফলে আমরা রওনা দিই বাসার পথে এবং প্রথমে গিয়ে পৌঁছাই বিশালের বাসায়। বিশালের বাসায় পৌঁছানোর পর আমরা একটি কাজ অবশ্যই করে থাকি, যেটি হচ্ছে গিয়ে এই বলটা বিশালের বাসার গেটের গর্ত দিয়ে ঢুকিয়ে দেওয়া। প্রথমে বিশাল চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, পরবর্তীতে ঈশান চেষ্টা করে, সেও ব্যর্থ হয় এবং সবশেষ ক্যামেরা বন্ধ করে আমাকেই চেষ্টা করতে হয় এবং বলটিকে ঢুকিয়ে দিতে হয়। খেলার পর আমি বাসায় এসে পড়ি, কিন্তু তখনই আম্মু আমাকে বাসার বালিশ ধরিয়ে দিয়ে বলে ছাদে দিয়ে আসতে। তারপর আমি ছাদের টিনে বালিশগুলো দিয়ে এসে পড়ি এবং এনার্জি পাওয়ার জন্য লেবুর শরবত বানিয়ে খেতে থাকি। আপনারাও খেলার পরে স্যালাইন না খেয়ে এই লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবেন। আমি ভিডিওটি এডিট করছিলাম, এখন খবর পেলাম যে ওসমান হাদি ভাইকে গুলি করে দেওয়া হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন তার জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য। আসসালামু আলাইকুম।